নমস্কার। আজকের রেসিপি গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4 থেকে 5টা গাজর। আমি এখানে লাল গাজর নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে দুধ, চিনি, সামান্য পরিমাণে ঘি আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু, আমন্ড আর কিছুটা ছোট এলাচ। আমি গাজরগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপর আমি গ্রেট করে নিচ্ছি। কাটার থেকে গ্রেটারে গ্রেট করে নিলে দানাগুলো খুব মিহি হবে গাজরের। গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। খুব মিহিভাবে আমি গ্রেট করে নিয়েছি। এরপর কড়াইতে আমি 2 থেকে 3 টেবিল চামচ মতন ঘি দিয়ে দেব। আমি এখানে রেড কাউয়ের ঘি ইউজ করেছি। এরপর 2 থেকে 3টে ছোটো এলাচ থেঁতো করে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এলাচের হালকা গন্ধ উঠে আসলে তারপর ওর মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি কুচি কুচি করে দিয়ে দিলাম। এবার হালকা আছে আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে কিছুটা ভেজে নেব। খুব বেশি ভাজলে পুড়ে যাবে, তাই লো সিমে এগুলোকে হালকা আছে ভেজে নিতে হবে। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম 4 থেকে 5টা গাজর, সেইটা আমি দিয়ে দিচ্ছি। গাজরটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে ঘি ব্যবহার করতে পারেন। যারা ডায়েট করছো তারা 2 থেকে 3 টেবিল চামচ ঘি ইউজ করলেই রান্নাটা হয়ে যাবে। কেউ যদি চায় আরও বেশিও ঘি ইউজ করতে পারেন। গাজরটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। লো সিমে ভাজছি, নয়তো গাজরটা পুড়ে যাবে। গাজরটা ভালো করে কিছুটা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে 3 টেবিল চামচ মতন চিনি দিয়ে দেব। যেহেতু আমরা মিষ্টিটা কম খাই তাই আমি কম চিনি দিয়েছি। আপনারা যারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনির ব্যবহার করবেন। চিনিটার সঙ্গে গাজরটাকে ভালো করে মেশানোর পর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। ঢাকা তুলে মাঝে মাঝে আমি গাজরটাকে নাড়তে থাকবো যাতে গাজরটা কড়াইয়ের মধ্যে না লেগে যায়। গাজরটা মোটামুটি ভাজাও হয়ে গেছে। এবার আমি যে কিছুটা পরিমাণে দুধ রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি যা দুধ এখানে রেখেছিলাম তার দ্বিগুণ পরিমাণে দুধ আমি ইউজ করেছি। পরে আরও কিছুটা দুধ লেগেছিল। দুধটা দিয়ে ভালো করে ফুটতে দেব। গাজরগুলোকে নাড়াচাড়া করছি আমি। দুধ আর গাজরটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, সাথে ড্রাই ফ্রুটসগুলোকেও দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। আপনারা চাইলে এই সময় ঢাকাও দিয়ে দিতে পারেন। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, 5 মিনিট মতন। ঢাকা তুলে বারবার খুন্তি দিয়ে নাড়তে হবে গাজরগুলোকে, যাতে আরও স্মুথ হয়ে যায় গাজরের হালুয়াটা। গাজরের হালুয়া একদম রেডি হয়ে গেছে। খুব স্মুথ আর ছোট ছোট দানা হবে যদি আপনারা গ্রেট করে করেন। আপনারা কাটতেও পারেন, কিন্তু তাতে গাজরের দানাগুলো অনেক বড় বড় হয়ে যাবে, সেটা মুখে পড়লে ভালো লাগবে না। গাজরের হালুয়া রেডি। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমার সার্ভ করা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটা ছোট্ট আমন্ড দিয়ে দিলাম আর কিছু কাজু কুচি দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা চাইলে বাড়িতে গাজরের হালুয়া খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। কারোর যদি দুধে অ্যালার্জি থাকে আপনারা দুধটাকে অবশ্যই স্কিপ করতে পারেন। অবশ্যই আপনারা এই রেসিপিটি বানিয়ে দেখুন বাড়িতে, খুব সহজেই হয়ে যাবে। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।